জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন, এটিই আমাদের প্রতিজ্ঞা হোক, এটিই আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে, সবার আগে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। এই এলাকার 7টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 7টা তাজা প্রাণ কেন ঝরে গিয়েছিল? সেই 7টা তাজা প্রাণ, তাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল, সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির 7টা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতাকর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসেই আমাদের সারা বাংলাদেশে প্রায় 450-র মতন নেতাকর্মী সেদিন খুন হয়েছিল প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে, তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের যত প্রেরণ করতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। কাজেই আসুন এই আজকের এই খাল খনন অনুষ্ঠানে, এই যে খাল খনন অভিযান শুরু হলো আজকে, যেই অভিযান 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি, কৃষক ভাইরা কি পানি পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন, এটিই আমাদের প্রতিজ্ঞা হোক, এটিই আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা,
আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাল্লাহ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে।